একটা মানুষ পৃথিবীর যে কোনো চাকরিতে ঢুকলেও তাকে অন্তত 10 বারের ট্রেনিং দেওয়া হয়, কিন্তু একটা অটো চালানোর জন্য কোনো ট্রেনিং লাগে না। রাতে গাড়ি কেনা, সকালে রাস্তায় চলে যাওয়া। না লাগে লাইসেন্স, না লাগে রোড সেন্স, না লাগে ট্রাফিক আইন জানা, কোনো পরীক্ষাও লাগে না। জাস্ট গাড়ি হাতে পেলো আর সাথে সাথে হয়ে গেল ড্রাইভার। এখন বলবেন, এই অটো তো দেশের একটা বিশাল বেকার সমস্যার সমাধান করছে। আমি নিজেও এই জিনিসটা অনেকদিন যাবত মানি যে অটো বেকার সমস্যার সমাধান করছে, কিন্তু তার মানে এই না যে যার যেভাবে খুশি যখন খুশি গাড়ি চালানোর লাইসেন্স পেয়ে যাবে। একটা হিসাব আপনাদেরকে দেই। বাংলাদেশে যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট বলছে গত 1 দশকের বেশি সময় ধরে শুধু সড়ক দুর্ঘটনায় মারা গেছে প্রায় 1 লাখের বেশি মানুষ। আর এই সড়ক দুর্ঘটনার পিছনে প্রধান কারণ হিসাবে তারা সরাসরি বলছে লাইসেন্সবিহীন গাড়ি আর প্রশিক্ষণহীন চালকের কারণ। আরেকটা জরিপ বলি, সেই জরিপে দেখা গেছে রাস্তায় যে সড়ক দুর্ঘটনা হচ্ছে সেই দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হচ্ছে অধিকাংশই হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা আর ইজি বাইক। এটা একটা ছোট সংখ্যা না কিন্তু। এখন চিন্তা করেন, একটা ডাক্তার যদি পড়াশোনা না করে চিকিৎসক হয় আর তার চিকিৎসায় কেউ মারা যায়, ঠিক একইভাবে এই একটা গাড়ির পেছনে অনেকগুলো জীবন থাকে, অনেকগুলো মানুষ জীবন নিয়ে গাড়িতে ওঠে। তাহলে মানুষের জীবনটা কি এতটাই সস্তা এই দেশে? রুট সম্পর্কে কোনো ধারণা নাই, তার পিছনে বসে যেতে হয় গাড়িতে, কোনো প্রশিক্ষণ ছাড়াই অ্যাক্সিডেন্টের কোনো মানে সে যা খুশি তা ভাবে চালাচ্ছে। যার সাথে ঘটে এই দুর্ঘটনা, যার পরিবারের সাথে ঘটে, সেই শুধু বুঝে এইটার ভয়াবহতা কতটা বাস্তব। এই অটো দিয়ে দেশের অর্থনীতির অবদান রাখছে, খুবই স্বাভাবিক, ভালো একটা জিনিস। এই যুক্তিতে যদি নিয়ন্ত্রণ ছাড়াই দেশে যত অটো আছে সেগুলোকে চালানো যায়, তাহলে তো একই যুক্তিতে কালকে থেকে সবাইকে ডাক্তার বানিয়ে দেন, দেশে যে ডাক্তারের সংকট আছে সেটা মিটে যাবে। সবাইকে শিক্ষক বানিয়ে দেন, সবাইকে ইঞ্জিনিয়ার বানিয়ে দেন। এটা তো কোনো যুক্তি হলো না ভাই। এই মাঠ পর্যায়ের চিত্রটা একটু দেখেন। এই অটো ড্রাইভাররা যাত্রী তোলার সময় কোনো সাইড দেখে না, একদম রাস্তার মাঝখানে যাত্রী তোলে। কোথায় গাড়ি থামাতে হবে, পেছনে কোনো গাড়ি আসছে কিনা, কোথাও ইউটার্ন নিতে হবে, কোনো কিছুই জানে না। প্রশ্নটা আসলে খুবই সহজ। অটো থাকুক, সবকিছুই চলুক, কিন্তু মানুষের কর্মসংস্থান হবে, সবকিছুই হবে, কিন্তু প্রশিক্ষণ ছাড়া, লাইসেন্স ছাড়া, নিয়ন্ত্রণ ছাড়া এই জিনিসটা রাস্তায় নামতে দেওয়া মানে প্রতিদিন কিছু মানুষের জীবন নিয়ে খেলা করা, জুয়া খেলা। এই জিনিসটা কবে বন্ধ হবে, এই প্রশ্ন থেকেই যায়।